আজকে সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে ঘরটা মুছে অর্ধেক ঘর মানে ঘর পুরো মুছেছি, বারান্দাটা অর্ধেক মুছেছি, অমনি ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেল বন্ধুরা। তারপরে কি করব, তারপরে 1 ঘন্টার মতো বসে থাকলাম বৃষ্টিটা কমার আশায়। তারপরে দেখি বৃষ্টিটা 1 ঘন্টা পরে কমে গেল। তারপরে এই যে ঘর মুছে স্নান করে এই যে পুজোটা সেরে নিয়েছি। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তিথি ড্রিম লাভ চ্যানেলে তোমাদের সবাইকে আবার অনেক অনেক স্বাগত। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমি অনেক ভালো আছি। তো আবারও চলে এসেছি তোমাদের সামনে আরও একটা নতুন ব্লগ নিয়ে। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা পুরো ব্লগটা দেখো আর আমার সঙ্গে থেকো। এই যে দেখো, জামাটা ধুয়ে এনে রেখে দিয়েছি, মেলে দিইনি, তো বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, তো ভাবলাম থাক পরে মেলে দেবো। তো এখন এই যে বাজে ঘড়িতে দেখলে 11:30। তো আমি রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে আজকে এখন কি রান্না করব, এই যে কালকে দেখো আলুর তরকারি করেছিলাম সেটা আছে, আর ভাতও আছে হাঁড়িতে। তো ভাবলাম সেই ভাতটাই খেয়ে নিই। তো এই আলুর তরকারিটা তো আর খাওয়া যাবে না, একটু গন্ধর মতন বেরিয়েছে। তো ভাতটা মানে জল দিয়ে পান্তা করে খাবো। তো হচ্ছে একটু আলু ভেজে নিব। তো মা ছেলে এটাই খেয়ে নেবো। ছেলেকেও আজকে বলেছি যে চলো পান্তা ভাতই খাই। তো এই যে একটু আলু ভাজা করে নিলাম, এখন সকালের খাবারটা আমরা খেয়ে নেব। তো চলো, এই যে রেডি, এখন খাওয়া দাওয়াটা করে নিই। তো খাওয়া দাওয়া করে তারপরে গিয়েছিলাম মা ছেলে বাজারে। এই যে দেখো মাংস নিয়ে এসে আজকে হঠাৎ ছেলেকে বললাম যে কি রান্না করব, তো ছেলে বলল মা মাংস খাবো। তো ভাবলাম নিয়ে যাই অল্প একটু মাংস। তো এই যে মাংস নিয়ে এসেছি, আর ঘরে তেল ছিল না, তেলের প্যাকেট নিয়ে আসলাম। তো রাসবিনালা বলেছে প্যাকেটগুলো আলাদা করতে, তাই এই যে প্যাকেটগুলো আলাদা একটা ক্যারি ব্যাগে ঢুকিয়ে আলাদা করে রাখি। তো চলো বন্ধুরা রান্নাটা সেরে নিই। তো এই যে এদিকে রান্নাটা করছি। আমার মানে মাংস টাংস ধুয়ে মশলা করে নেওয়া হয়ে গেছে। এখন এই যে আলুটা ভেজে নেব। আর বাইরে ওইদিকে হালকা মানে পরিষ্কার হয়েছে, মানে রোদ ওঠেনি, পরিষ্কার হয়েছে। তো জামা কাপড়গুলো বাইরে মেলে দিয়েছি। তো চলো সঙ্গে থেকো। তো আশা করছি বন্ধুরা আমার এই ব্লগগুলো তোমাদের দেখতে ভালো লাগছে। তো যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর হ্যাঁ, আমার সঙ্গে থাকার জন্য, আমার বন্ধু হয়ে থাকার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তাহলে কি হবে, নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাবে। তো এই যে এখন আমি হচ্ছে মাংসটা বসাবো, মানে ফোড়ন দিবে। দেখো এই জিনিসটা না আমার খুব ভয় লাগে, জানো তো, মানে কোনো কিছু ফোড়ন দিলে ফট করে ছিটে আসে, আমার না খুব মানে এত ভয় লাগে। মাছ ভাজার সময় তো আমি কি করে বাইরে চলে যাই, কারণ রান্নাঘরটা অল্প ছোট। তো তো মানে এদিকে এদিকে তো আসতে পারবো না, আমি ওই দরজা দিয়ে বাইরে বেরিয়ে যাই। তো এই যে মাংসটা মানে সম্বাদ দিয়ে দিলাম। শুধু মাংসই করব, কারণ শুধু ছেলে আর মা খাবো। ছেলে মানে যতটুকু খাক, মানে আমার একার জন্য আর আলাদা অন্য কিছু তরকারি করব না। ছেলে তো শুধু ওই মাংসের একটু ঝোল দিয়েই ভাত খাবে। তো আর একার জন্য আলাদা আবার কি তরকারি আরও করব। তো ভাবলাম শুধু একটু মাংসটাই করি। তো রান্নাটা সেরে নিই চলো। তো এই যে বন্ধুরা হয়ে গেছে আমার মাংস রান্না। তো এখন বাজে দেখো, বাজারে গিয়ে বাজার করে এনে আবার সব কেটে বেছে একা হাতে রান্না করতে গেলে সময় তো লাগবেই বলো। তো এই যে এখন বাজে প্রায় ঘড়িতে 4টা, মানে 4টা বেজে গেছে। এই শুধু এক তরকারি ভাত রান্না করতে কি বলবো আর বলো, মানে একা হাতে সব করতে গেলে না মানে টাইমটা লেগে যায়। তার মধ্যে এই বৃষ্টি আসে আবার বৃষ্টি কমে, এরকম একবার জামা কাপড় বাইরে দাও আবার উঠাও আবার দাও, এরকম করতে করতে মানে অলিম্পিক রেস খেলতে হয়, বুঝছো তো। মানে একবার বাইরে দিচ্ছি, আবার দেখছি ঝিরে ঝিরে বৃষ্টি পড়ছে, আবার উঠাচ্ছি, এই করতে আবার এদিকে রান্নার দিকে সামলাচ্ছি, আবার ঘরের টুকটাক কাজ থাকে সেগুলো করছি। এই করতে করতে বেলা প্রায় 4টেই বেজে গেল। তো এখন ছেলেকে বললাম ভাত খেতে, ছেলে বলছে মা তুমি আমাকে খাওয়াই দাও। তা আমি বললাম ঠিক আছে, আমি খাওয়াই দিচ্ছি, কারণ ওকে হাত দিয়ে খেতে দিলে তো এই যে টিপির টিপির করে সারাদিন লেগে যাবে, 5টা 5:30 বাজিয়ে দিবে। তো ভাবলাম ওকে আগে খাইয়ে দিই, তারপরে আমি খাবো। তো এই যে ওর জন্য ভাত বেড়ে নিচ্ছি। জানি না কতটুকু খাবে, ও তো বলছে মাংস দিয়ে আজকে খাবো। মানে হঠাৎ করে আজকে ওকে জিজ্ঞাসা করলাম যে কি দিয়ে ভাত খাবি বাবা, ও ছেলে বলছে মা মাংস খাবো আজকে। ও তো খেতে চায় না, তো আজকে খেতে চাইলো যেহেতু তাই নিয়ে আসলাম।
তো শুধু মাংসের ঝোল আর ভাতই করেছি, কারণ মা ছেলে খাবো, আবার আমার জন্য আবার আলাদা করে কি তরকারি করবো? আলাদা যেটাই করি সেটা শুধু আমাকে একা খেতে হবে। তো যাই হোক, ওই জন্য মাংসের ঝোল আর শুধু ভাত করলাম। তো এই যে করে ওই যে ছেলেকে খাওয়াই দিচ্ছি, তারপরে আমি খাবো। তো চলো। তো আজকে ভাবছি বাপের বাড়ি আর যাব না, কারণ আজকে অনেকটা লেট হয়ে গেল না, এদিকে রান্না করতে খাওয়া দাওয়া করতে দেখো কতটা বেলা হয়ে গেল। তো বাড়িতেই আজকে থাকবো। মা তো বলে রোজই একবার করে আসবি, কিন্তু যাওয়া হয় না বলো। এই যে এদিকে কাজ এগুলো সারতে সারতে কতটা লেট হয়ে যায়। তো এই যে খাওয়া দাওয়াটা সেরে নিব এখন। তো চলো, আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবারও নতুন একটা দিনে নতুন একটা ব্লগের সঙ্গে। টাটা।